আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ব্যাপক হামলা। এদিকে জাবালিয়া সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতি, 2 সৈন্য নিহত। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পূর্ব পরিকল্পনা মূল্যায়ন করছে ট্রাম্প প্রশাসন। আরও থাকছে সিরিয়ায় আসাদ বিরোধী ও সন্ত্রাসী গ্রুপের সঙ্গে ইউক্রেনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা ফাঁস। সর্বশেষে জানিয়ে দিব ভিডিও বার্তায় ইরানের নাগরিকদের যে বার্তা দিলেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ব্যাপক হামলা। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া, ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে অনলাইন এনএন জানিয়েছে, রাজধানী কিয়েভ থেকে শুরু করে কৃষ্ণসাগর তীরবর্তী শহর ওদেশা পর্যন্ত বিস্তৃত হয়েছে মস্কের হামলা। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী লুকাশেঙ্কো তার ফেসবুক পোস্টে বলেছেন, শত্রুরা তাদের সন্ত্রাসী আচরণ অব্যাহত রেখেছে। তারা আরও ইউক্রেন জুড়ে জ্বালানি অবকাঠামোগুলোতে লক্ষ্যবস্তু করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে আক্রান্ত অঞ্চলের সাধারণ মানুষ। জ্বালানি মন্ত্রী জানিয়েছে, এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট করা হয়নি, তবে লোকজনকে আশ্রয় কেন্দ্র থাকার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার সকালে কিয়েভের রাস্তাগুলো ছিল একদম ফাঁকা। এর আগে কিয়েভের বিমান বাহিনী সতর্কবার্তা জারি করে বেসামরিকদের সরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। চলতি বছরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে 12 বার এমন বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এই তথ্য দিয়েছে ইউক্রেনের এনার্জি গ্রিড অপারেশন ইউক্রেনার্গো জানিয়েছে, শুক্রবারের হামলার পর কিয়েভ সহ দেশটির বেশ কয়েকটি অঞ্চলের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে দেশজুড়ে জরুরি বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে। ইউক্রেনের পশ্চিম অঞ্চলীয় বড় শহর নতিভ এবং তার আশেপাশের এলাকাগুলোতেও হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর থেকে লভিভের প্রায় পুরো এলাকা এবং এর আশেপাশের অঞ্চল বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ইউসনো জানিয়েছে, লভিভ এবং তার আশেপাশের অত্যন্ত 35 লাখ মানুষ শুক্রবার সকাল থেকে বিদ্যুৎহীন রয়েছেন। তবে হামলায় এখনও পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। জাবালিয়ায় সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতি, নিহত 2। হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজার উত্তর জাবালিয়া এলাকায় তাদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। একই এলাকায় দখলদার সেনাবাহিনী 2টি বোল্ডোজার ও একটি সামরিক যান ধ্বংস করেছে। মিশর ভিত্তিক গণমাধ্যম আল শারুকের তথ্য অনুযায়ী আল কাসাম ব্রিগেড জানিয়েছে যে তারা জাবালিয়া ক্যাম্পের ব্লক 2 এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ চালিয়েছে। হামাসের সামরিক শাখা আরও উল্লেখ করেছে যে তারা জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে আল ফাদুবা অবস্থানের কাছে ইসরায়েলি বাহিনীর 2টি বোল্ডোজার এবং একটি সামরিক যান লক্ষ্য করে শাওয়াজ বোমা নিক্ষেপ করেছে। আল কাসাম ব্রিগেড আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা সিটির দক্ষিণের জামিন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর অবস্থানগুলোতে ভারী মোটর রকেট এবং 107 কিলোমিটার রকেট দিয়ে আক্রমণ চালিয়েছে। এছাড়া ফিলিস্তিনি ইসলামী জিহাদের সামরিক শাখা সারা আল কুস্তত আল কাসাম ব্রিগেডের সঙ্গে যৌথভাবে জামিন এলাকায় ইসরায়েলি বাহিনীর কমান্ডো ও সংরক্ষণ দপ্তর এবং দখলদার বাহিনীর লজিস্টিক সাপোর্ট অবস্থানে 170 মিমি রকেট দিয়ে আক্রমণের ছবি প্রকাশ করেছে। ইরানের পারমাণবিক আস্তানায় হামলার পরিকল্পনা মূল্যায়ন করছে ট্রাম্প প্রশাসন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পূর্ব পরিকল্পনা মূল্যায়ন করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার সকালে ওয়ার্ল্ড লিস্ট জার্নালের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 20 জানুয়ারির শপথ অনুষ্ঠানের আগেই ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য গৃহীত পূর্ব পরিকল্পনা মূল্যায়ন করছে ট্রাম্প প্রশাসন। ডব্লিউএস এর মতে, যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে তেহরানের সাথে মার্কিন কূটনীতি ও নিষেধাজ্ঞা নীতিতে কিছুটা পরিবর্তন ঘটবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প যেহেতু পূর্ব পরিকল্পনা মূল্যায়ন করছে, তাই ধারণা করা হচ্ছে যে নতুন ট্রানজিশন টিম এই বিকল্পটি সমন্বয় করছে। গণমাধ্যমটি জানিয়েছে, ট্রানজিশন টিম বাশার আল আসাদ সরকারের পতনের পরে সিরিয়া পরিস্থিতিও পর্যালোচনা করছে। তারা এই পর্যবেক্ষণের মধ্য দিয়ে এই অঞ্চলে মার্কিন বাহিনীর সম্ভাব্য করণীয় নির্ধারণ করছে। সিরিয়ায় আসাদ বিরোধী ও সন্ত্রাসী গ্রুপের সঙ্গে ইউক্রেনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা ফাঁস।
মার্কিন দৈনিক নেটওয়ার্কিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার সন্ত্রাসী ও বিদ্রোহীরা সিরিয়ার তাদের সাম্প্রতিক অভিযানের জন্য ইউক্রেন থেকে ড্রোন এবং অনন্য সাহায্য সমর্থন পেয়েছে। ইউক্রেনের সামরিক তৎপরতার সাথে পরিচালিত একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়ার্ল্ড পোস্ট লিখেছে, এই দেশের গোয়েন্দা সংস্থা উত্তর সিরিয়ার ইদলিব শহরে হায়াত তাহরির আল শাম সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সাহায্য করার জন্য প্রায় 4 থেকে 5 সপ্তাহ আগে ড্রোন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন 20 জন অপারেটর এবং ক্যামেরা সহ প্রায় 150টি ড্রোন পাঠিয়েছিল। পাস টুডে জানায়, পশ্চিমা গোয়েন্দা সূত্র এও জানিয়েছে কেবের সহায়তা দামেস্ক সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই প্রতিবেদনে আরও এসেছে, সিরিয়ার সন্ত্রাসীদের জন্য ইউক্রেনের সাহায্যের বিষয়টি সবার কাছে স্পষ্ট। তবে বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা একাধিকবার দাবি করেছেন যে তারা এ বিষয়ে কিছু জানেন না। কেবের উদ্দেশ্য পরিষ্কার, আর তা হল ইউক্রেনের ভূখণ্ডে রুশ আক্রমণ প্রতিহত করার জন্য ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এমন এক ফ্রন্ট খুঁজছিল যেখানে রাশিয়াকে তারা আঘাত করতে পারে এবং তার মিত্রদের দুর্বল করতে পারে। খোর্স ইউক্রেনিরা ইতিমধ্যে এই পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছে। দৈনিক কিয়েভ পোস্ট গত 3 জুন এক নিবন্ধে নামে পরিচিত ইউক্রেনীয় বাহিনীর গোয়েন্দা সংস্থা একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, এই বছরের শুরু থেকে ইউক্রেন সমর্থিত সিরিয়ার সন্ত্রাসী এবং বিদ্রোহীরা এই অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর উপর অসংখ্যবার হামলা চালিয়েছে। এছাড়াও এই দৈনিকটি আরও লিখেছে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর পরিচালিত একের পর এক হামলাগুলো জোর নামে পরিচালিত ইউক্রেনীয় বাহিনীর গোয়েন্দা সংস্থার সমন্বয়ে ঘটেছিল। রাশিয়ার কর্মকর্তারাও কয়েক মাস ধরে সিরিয়ার মিলিশিয়াদের ছদ্মবেশ ইউক্রেনের এজেন্ট কাজ করার কথা জানিয়েছেন। সিরিয়া বিষয়ক রাশিয়ার বিশেষ দূত আলেকজান্ডার লেস্টক নভেম্বর মাসে ট্রাস্ট নিউজ এজেন্সিকে বলেছেন, আমাদের কাছে তথ্য আছে যে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বিশেষজ্ঞরা সিরিয়ার ইদলিবে অবস্থান করছে। সেপ্টেম্বরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার ইদলিবে ইউক্রেনীয় গোয়েন্দা এজেন্টের উপস্থিতি সম্পর্কে একই মন্তব্য করেছিলেন। তারা নোংরামিপূর্ণ অপারেশনের সাথে জড়িত এবং হায়াত তাহরির আল শামের সাথে যার প্রধান মিগ্লো সুদানের ব্যক্তিগতভাবে সম্পর্ক রয়েছে। সন্ত্রাসীরা এবং সশস্ত্র বিরোধীরা সিরিয়া দখলের আগে রাশিয়ান কর্মকর্তারা বলেছিলেন যে এই গ্রুপের সাথে যোগাযোগের মাধ্যমে ইউক্রেন মস্কোর বিরুদ্ধে যুদ্ধে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়ার চিন্তায় রয়েছে। ওয়েবসাইট সেপ্টেম্বরের এক নিবন্ধে জানিয়েছে, এটি চুক্তিতে সেনা সদস্য দেওয়ার বিনিময়ে হায়াত তাহরির আল শামকে 75টি ড্রোন সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। ভিডিও বার্তায় ইরানের নাগরিকদের যে বার্তা দিলেন নেতানিয়াহু। ইরানের নাগরিকদের জন্য একটি ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওতে তিনি বলেছেন, একদিন ইরান মুক্ত হবে। বৃহস্পতিবার এই বার্তা দেন তিনি। খবর টাইম অব ইসরায়েলের। নেতানিয়াহু বলেন, বাশার আল আসাদ সরকারের পিছনে প্রায় $30 বিলিয়ন খরচ করেছে ইরান সরকার, তবুও তাকে রক্ষা করা হয়নি। ইংরেজি ভাষায় বার্তাটি জানিয়েছে নেতানিয়াহু, তবে এতে ফার্সি ওয়েবসাইট ছিল। নেতানিয়াহু বলেছেন, আপনাদের উপর নিপীড়নকারী হামাসের সমর্থনে বিলিয়ন অর্থ খরচ করছে, তবে তারা ধ্বংসের পথে। লেবাননের হিজবুল্লাহর পেছনেও 20 বিলিয়নের বেশি ব্যয় করেছে ইরান। নেতানিয়াহু বলেছেন, ইরানের নেতারা অন্য জাতিকে দখল করার চেষ্টা করছে মধ্যপ্রাচ্য মৌলবাদ প্রতিষ্ঠার জন্য। অন্যদিকে ইসরায়েল নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই প্রধানমন্ত্রী ইরানের নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা যেন শান্তি চান, আমিও শান্তি চাই। আপনারা জানেন যে ইরানের এই শাসন ব্যবস্থা কতটা ভয়াবহ। আমরা আশাবাদী এ সময় পরিবর্তন হবে। ইরানের বাসিন্দারা একটি মুক্ত স্বাধীন দেশের আশায় রয়েছে।